দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে রাজদীপ স্বপ্নদ্বীপ চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আমি আজ আমার জীবনের কিছু ইতিহাস তুলে ধরব, কিছু ঘটনা তুলে ধরব যে আমি আপনাদের যে ভিডিওগুলো দিচ্ছি, এই ভিডিওগুলোর উদ্দেশ্য আমার একটাই, যাতে আপনারা উপকৃত হন। আমি আমার লাইফের দুর্বিষহ কিছু ঘটনা আপনাদের বলবো, যা নিশ্চয়ই আপনাদের বিশ্বাস হবে এবং কথাগুলো আসলেই বাস্তব সত্য। আমি যখন প্রথম ঢাকাতে আসি, ঢাকাতে এসে আমি চাকরি খুঁজি, কিন্তু কোনোভাবেই আমি চাকরি পাই না। পরে এক লোকের সঙ্গে আমার পরিচয় হয়। তিনি বললেন যে আমি তোমাকে একটা সরকারি চাকরি পাইয়ে দেব, বিনিময়ে আমাকে ৮০,০০০ টাকা তুমি দিবা। এটা ২০০৩ সালের ঘটনা। আমি তাকে বিশ্বাস করি এবং আমি মনে মনে ভাবি চাকরি আমার হয়েই গেল বুঝি। তো আমি আমার বাড়িতে গিয়ে আমি খুব কষ্ট মানে জমি বিক্রি করে ৮০,০০০ টাকা আমি তাকে এনে দেই। এনে দিয়ে আমি তার পিছনে পিছনে ঘুরি, কিন্তু চাকরি আমার হয় না। শেষ পর্যন্ত চাকরি তো আমার হলোই না, উল্টে আমার এই ৮০,০০০ টাকা সে মেরে দিল। আমি একেবারে অসহায় হয়ে গেলাম। পরে আমি খুব অসহায়ের মতো ঘুরে বেড়াই, এখানে সেখানে বসে থাকি, খুব টেনশন, খাওয়া ঘুম কোনো কিছুই আমার আর ভালো লাগে না। এই করতে করতে একটা লোকের সঙ্গে আমার পরিচয় হয়। তখন তিনি আমাকে বললেন যে ভাই, তোমাকে খুব চিন্তিত মনে হয়। তাই আমি বললাম, হ্যাঁ ভাই, আমার আসলে এই ঘটনা, আমি অনেকগুলো টাকা মার খেয়েছি, এখন আমার বাড়িতেও জায়গা নাই, আমার কোনো কিছুই ভালো লাগে না, আমি কি করতে পারি? তখন উনি আমাকে বললেন যে ভাই দেখো, আমি তোমাকে জোর করব না, তো তুমি যদি এসব উপাচার টোটকা এগুলো যদি বিশ্বাস করো, তাহলে আমি তোমাকে একটা লোকের কথা বলবো, সেখানে তুমি যাও, সেখানে গেলে সে তোমাকে যা বলবে তুমি সেগুলো করো, তুমি উপকার পাবে। তো আমি বললাম যে ভাই, আমি তো কখনো যাই নাই, আমি তো এগুলো বিশ্বাস করা আর না করা এগুলো কিছুই না, আমি তো কখনো করি নাই। তো আপনি যখন বলছেন, ঠিক আছে, আমি একবার চেষ্টা করে দেখতে পারি। উনি আবার বললেন যে আমি যার কথা বলছি উনি কোনো টাকা পয়সা নেন না, তাহলে তোমার ভয় কি? তুমি একবার বিশ্বাস করেই দেখো। তাই আমি বললাম যে ঠিক আছে, টাকা যদি না নেয়, আর আমার কাছে তো টাকা নাই, আমি দিব কোত্থেকে? যদি টাকা না নেয় তাহলে আমি ওনার কাছে যেতে পারি। তো আমি ঠিকানা নিয়ে আমি ওনার কাছে গেলাম, গিয়ে আমার সকল দুঃখের কথা ওনাকে জানালাম। তো আমার দুঃখের কথা জানানোর আগে উনি আমার অনেক কিছুই বলে দিলেন। অনেক কিছু বলতে কি, প্রায় সবকিছুই বলে দিলেন, যে আমি টাকা মার খেয়েছি, চাকরি হয় নাই, খুব খারাপ অবস্থার ভিতর দিয়ে যাচ্ছি। তো ঠিক আছে, উনি আমাকে কিছু উপায় বলে দিলেন। আমি খুব বিশ্বাসের সাথে আমি উপায়গুলো করতে লাগলাম। তো করতে করতে এক সময় আমি ঋণ থেকে মুক্ত হয়ে গেলাম। আর আমি সঙ্গীত খুব ভালোবাসি। আমার ছাত্র জীবন থেকে আমি গান শিখি। তো আমি কি করলাম, আমি ঢাকাতে ফিরে এসে আমি গান শেখানো শুরু করলাম। আর উনি যে কাজ আমাকে করতে দিলেন, যে কর্ম আমাকে করতে দিলেন,
আমি সেগুলো খুব বিশ্বাসের সাথে এবং সুন্দরভাবে করতে লাগলাম। আস্তে আস্তে দেখলাম যে আমি ঋণ থেকে মুক্ত হয়ে গেছি এবং স্বাবলম্বী হয়ে গেছি। তো সেখান থেকে আমার এই টুটকা উপাচার এর প্রতি আমার বিশ্বাস আসলো। আমি দীক্ষিত হইলাম। সেই বিশ্বাস নিয়ে আমি দীর্ঘ 2003 সাল থেকে এই পর্যন্ত এগুলো আমি চর্চা করে যাচ্ছি, আমি সাধনা করে যাচ্ছি। আমার বিপুল উন্নতি হয়েছে জীবনে। আমি ঋণ থেকে মুক্ত হয়েছি। আমি প্রচুর ইনকাম করি সৎভাবে। আমি কাউকে ঠকিয়ে একটি টাকা আমি ইনকাম করি না। আমি একটা চাকরি করি, গান শেখাই। আমি DHMS কোর্স করেছি উত্তরা হোমিওপ্যাথি কলেজ থেকে। আমার সব দিক থেকেই এখন মোটামুটি ভালো অবস্থা। আমি সুখী জীবনযাপন পার করছি। তো আমি সবাইকে বলবো যে আপনারা দীক্ষিত হন। দীক্ষিত হয়ে টোটকা উপাচার করেন, এগুলো অবশ্যই কাজে আসবে। জীবন খুব কঠিন, আমরা সবাই জানি। টোটকা উপাচার দীক্ষিত না হলে কাজ হতে চায় না, আমার বিশ্বাস। আর টোটকা উপাচার একদিনের জন্য নয়, এগুলো সাধনা করতে হয়। অবশ্যই অবশ্যই কাজ হয়। আর ঈশ্বরের কৃপা না হলে জীবনে কিছুই হয় না। কর্ম অবশ্যই করতে হবে, তার সাথে সাথে ঈশ্বরে বিশ্বাস থাকতে হবে, বিশ্বাস রাখতে হবে। আপনি অবশ্যই জীবনে সাফল্য অর্জন করবেন, এর ভিতরে কোনো ভুল নাই। ঈশ্বর আমাদের কঠিন জীবনটাকে, কঠিন লাইফটাকে সহজ করিয়ে দেন। তিনি পথ দেখিয়ে দেন। তিনি যদি পথ না দেখান, আমরা কেউ কিছুই করতে পারি না, পারবো না। এটাই আমার একান্ত অভিমত। আপনাদের আমি অনুরোধ করব, ঈশ্বরে বিশ্বাস রাখুন, কর্ম করুন, সৎ পথে থাকুন, জীবন অনেক সুন্দর।